সারা রাত জেগে সকাল ৫টার সময় বেরিয়ে পড়তে হয়েছিল ব্রাইডকে রেডি করতে। তার মধ্যে পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। হ্যালো, আমি মেকআপের মেহেন্দি আর্টিস্ট সহেলি, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার 20 জুলাইয়ের একটা বৃদ্ধির কাজ। বৃদ্ধি মানে বুঝতেই পারছো, একদম সকাল সকাল কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল। আমার ব্রাইডের কল টাইম ছিল সকাল 6টা, আর তার আগের দিন ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনাল। প্রায় তার একটু পরেই বেরিয়ে যেতে হয়েছিল আমাকে ব্রাইডকে রেডি করার জন্য। আর তারপরে কিন্তু আমি কিছুই পাচ্ছিলাম না রাস্তার মধ্যে, কোনো রকম কিছু একটা পেয়ে পৌঁছাই ব্রাইডের বাড়িতে। গিয়ে প্রথমেই কিন্তু আমি ওকে শাড়িটা পরিয়ে বসিয়ে নিই এবং জিজ্ঞেস করি ও কীরকম লুক চায় আমার কাছ থেকে। ও কিন্তু নো মেকআপ লুকই একটা আমার কাছে প্রেফার করেছিল, আর ব্লাশ হাইলাইটার কিছুই দেবে না বলেছিল। তাও আমি বলে বলে একটুখানি ব্লাশ আর একটুখানি হাইলাইটার অ্যাড করতে পেরেছি ওর ফেসে। শুধু আই মেকআপটা কিন্তু ও চেয়েছিল একদম টানা টানা, তো ঠিক সেরকমভাবে কিন্তু আমি একটা সুন্দর আই মেকআপ ওকে করে দিয়েছিলাম, বাট একদম সিম্পলের উপর। গ্লিটার ইউজ করতে মানা ছিল, তাই গ্লিটারটা ইউজ করিনি। আর চোখে নিচে বলেছিল কাজল একদম দেবে না, তাই কাজল আমি দিইনি, কিন্তু হালকা আইশ্যাডো ইউজ করেছিলাম, কারণ চোখটা না হলে একদমই ফাঁকা ফাঁকা লাগে। তোমরা জানিও ওর এই সিম্পল আই মেকআপটা কেমন লাগছে তোমাদের দেখতে। আইব্রোটাও কিন্তু যথেষ্ট ঠিক ছিল, সেই জন্য আমি বেশি কিছু অ্যাপ্লাই করিনি। আর হাইলাইটার দেখতেই পাচ্ছ একদমই হালকা ইউজ করেছিলাম, যেটাও করতেই দিচ্ছিল না, তাও বলাতে অল্প একটু ইউজ করতে দিয়েছে। কেনই বা দেবে বলো? ব্রাইড যদি এত মিষ্টি হয়, ওর কি সাজার প্রয়োজন পড়ে? আর লাস্টে ইউজ করে নিয়েছিলাম একটা পিঙ্ক কালারের লিপস্টিক, যেটা কিন্তু ওরই পছন্দ ছিল। এই লিপস্টিকটা পরাতে কিন্তু ওকে আরও মিষ্টি লাগছিল দেখতে। এইভাবে কিন্তু আমি ওর মেকআপটা কমপ্লিট করি। এরপরে আমি ওর হেয়ারে একটা সিম্পল হেয়ারস্টাইল করে নিয়েছিলাম ওপেনের উপরে। আমার ইচ্ছা ছিল হেয়ার এক্সটেনশন ইউজ করব, কারণ ওপেন হেয়ারে এক্সটেনশন ইউজ করলে কিন্তু অনেকটাই ভলিউম পাওয়া যায়, বাট ও কিন্তু নিজের চুলেই করতে চেয়েছিল, আর তার মধ্যেও চুলটা ছিল একদমই ছোট। সেই জন্য তোমরা দেখতেই পাবে চুলটা কার্ল করার পর কিন্তু অনেকটাই ছোট লাগছিল দেখতে। যদি এখানে আমি এক্সটেনশন ইউজ করতে পারতাম, হয়তো ওই হেয়ারটা আরও বেটার লুক দিতে পারতাম, বাট ক্লায়েন্টের যেটা চয়েস সেটাই কিন্তু আমাদের করতে হয়, আমরা জোর করি না। যাই হোক, এভাবে ফ্রন্টটা করে কিন্তু ওর যা যা জুয়েলারি ছিল সেগুলো পরিয়ে নিয়েছিলাম। ও সকালে খুব ভারী জুয়েলারি একদমই পরেনি, দেখে বুঝতেই পারছো, কিন্তু একদম সিম্পল, বেশি সাজতে একদমই পছন্দ করে না। তাই ও কিন্তু একদম হালকার উপরই পরেছিল সব কিছু, আর জুয়েলারিগুলোও একদম হালকা পরেছিল। তোমরা জানাও এগুলো করার পরে ওকে কেমন লাগছে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর ওর রিভিউ তো তোমরা দেখেইছো ওর কেমন লেগেছে। তো তোমরা জানিও আমাকে যে তোমাদের কেমন লাগলো এই লুকটা। আর তোমরা যদি নিজেদের স্পেশাল দিনে আমার কাছ থেকে সাজতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বুক করে নিও। আরেকটা ইনফরমেশান তোমাদের দেবো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি কি পার্টি মেকআপ করাচ্ছি না। হ্যাঁ, আমি পার্টি মেকআপ করাচ্ছি, বাট আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ব্রাইডাল। আমি আগে ব্রাইডাল মেকআপের বুকিংই নিচ্ছি এখন, নেক্সট ইয়ারের জন্য অথবা এই ইয়ারের শেষের জন্য। এই ইয়ারের শেষের আমার সব ডেট বুক হয়ে গেছে, তো এই ইয়ার আমি আর কোনো ব্রাইডাল অথবা পার্টি মেকআপ মেবি নিতে পারবো না। আর পার্টি মেকআপ যদি নিই, সেটা একমাত্র যদি কোনো ফাঁকা ডেট থাকে তখনই। সুতরাং তোমরা যদি আমার কাছ থেকে সার্ভিস নিতে চাও, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানতে ভুলো না। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল ওকে সাজিয়ে, কারণ ও এতটাই মিষ্টি ছিল দেখতে। আর লুকটা দেখো প্রচণ্ড সফট এসছে, একদম হালকার উপর আমি ওকে মেকআপ করে দিয়েছিলাম, ও ঠিক যেমনটা চেয়েছিল। আর ওকে সাজানোর পরে কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। চোখটা ওর প্রচণ্ড পছন্দ হয়েছিল, ইভেন আমারও পছন্দ হয়েছিল। আর ওকে এভাবে সাজিয়ে আমি কিন্তু অনেক খুশি হয়েছি।